মাতৃভাষা মানে মায়ের ভাষা। দুনিয়ার সব দেশের নিজ নিজ ভাষা রয়েছে। এ ভাষা তাদের মুখের ভাষা, মায়ের ভাষা, স্বপ্নের ভাষা এবং জীবনযাপনের ভাষা। মায়ের কাছ থেকে এ ভাষা শেখা হয় বিধায় এর নাম হয়েছে মাতৃভাষা। আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর নাজিলকৃত আসমানি কিতাব তার স্বজাতির মাতৃভাষায় প্রচার করতেন। সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন, করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানব প্রাণ, তাকে শিখিয়েছেন ভাষা বয়ান। সাধারণ মানুষকে তিনি ভাষা শিখিয়েছেন পরোক্ষভাবে অন্যের সাহায্যে, কিন্তু মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে তিনি ভাষা শিখিয়েছেন প্রত্যক্ষভাবে অকৃত্রিম উপায়ে। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ আদমকে শেখালেন সব বস্তু সামগ্রীর নাম। সূরা ইব্রাহিমে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেছেন, আমি সব রাসূলকে তার নিজ জাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে তারা পরিষ্কার করে বোঝাতে পারে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ভাষা ছিল ইব্রানি, তাই তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায়। হযরত দাউদ আলাইহিস সালামের কওমের ভাষা ছিল ইউনানি, তাই জাবুর কিতাব নাজিল হয়েছে ইউনানি ভাষায়। ঈসা আলাইহিস সালামের গোত্রের ভাষা ছিল সুরিয়ানি, তাই এ ভাষায় ইনজিল কিতাব নাজিল হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভাষা ছিল আরবি, তাই আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে।